হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো অস্থি সন্ধি প্রদাহ। আমাদের দেশে সব ধরনের প্রাণীর পায়ের গিরায় ব্যথা, ফোলা ও খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। আমাদের দেশে সাধারণত ছাগলের বাচ্চা ও বাছুরের এই রোগ বেশি হয়, তবে যে কোনো বয়সের ও ধরনের গৃহপালিত প্রাণীতে এই রোগ হতে পারে। এটির কারণ হলো কোনো আঘাত, জীবাণু ঘটিত বা অন্য কোনো কারণে গাঁট বা গিরাতে প্রদাহ হতে পারে। সকল বয়সে প্রাণীতে বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণু যেমন ইকোলাই, সালমোনেলোসিস, স্ট্রেপ্টোকাস, ব্যাকটেরিয়া এগুলোর ইত্যাদি যারা আক্রান্ত হয় এই রোগের সৃষ্টি হয়। নেভেল ইল রোগ থেকেও এটা হতে পারে। এ রোগের লক্ষণ হলো আক্রান্ত পায়ে খুব ব্যথা ও সামান্য জ্বর থাকে। প্রাণী খোঁড়ায় এবং অনেক সময় আক্রান্ত পা মাটি থেকে উঁচু করে রাখে। আক্রান্ত অস্থি সন্ধি ফোলা থাকে। ফোলা স্থানে নিডল দিয়ে ছিদ্র করলে গাঢ় তরল পদার্থ বের হয়। আক্রান্ত অস্থির সময়ে হাত দিয়ে টিপলে গরম ও ব্যথা অনুভূত হবে। প্রাণী হাঁটলে বা নড়লে মসমস কর্কর শব্দ করে। নবজাতক বাছুরের একের অধিক পায়ের অস্থিতে আক্রান্ত হয় এবং ফোলা থাকে এবং জ্বর হয়। খাবারের রুচি অরুচি দেখা যায়। এ রোগ নির্ণয় করতে হলে ফোলা, অস্থি সন্ধি ও ব্যথাপূর্ণ উপসর্গ, খোঁড়ানো ইত্যাদি লক্ষণ দেখে এই রোগ নির্ণয় করতে হবে। ইতিহাস: বাছুরের নাভিতে রোগ, অস্থি সন্ধিতে আঘাত ইত্যাদি ইতিহাস জেনেও এই রোগ নির্ণয় করা যেতে পারে। বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণসমূহের মধ্যে খোঁড়ানো, আক্রান্ত পায়ে জয়েন্ট ফোলা, গরম ও ব্যথা বোধ হওয়া। এগুলো লক্ষণ দেখলে প্রাণীটি অস্থি সন্ধি রোগে আক্রান্ত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যাবে। এ রোগের সুনির্দিষ্ট কিছু চিকিৎসা আছে, যে সকল চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে প্রাণীকে সুস্থ করে তোলা সম্ভব। সেগুলো হলো, প্রথমে ইনজেকশন, পেনিসিলিন গ্রুপের যে কোনো একটি ইনজেকশন দেওয়া যেতে পারে, যেমন পেনবাসিলিন, প্রোনাসিলিন, এগুলো যে কোনো একটি ইনজেকশন দেওয়া যেতে পারে। এবং সে সাথে ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ঔষধ দেওয়া যেতে পারে, যেমন কেটোভেট, রেনাফেন, এগুলো যে কোনো একটি ইনজেকশন দেওয়া যেতে পারে। এছাড়া আক্রান্ত স্থান হতে নিডল ঢুকিয়ে রস বা পুষ বের করে দেওয়া যেতে পারে। এতে প্রাণী খোঁড়ানো অনেকাংশ কমে যায় এবং সেখানে অক্সিটেট্রাসাইক্লিন ঔষধ, যেমন ইনজেকশন রেনামাইসিন, এটি 2 থেকে 4 মিলি ঢুকিয়ে দেওয়া যেতে পারে। এতে প্রাণী দ্রুত সেরে ওঠে। পাশাপাশি যে কোনো একটি অ্যান্টিহিস্টামিক দেওয়া যেতে পারে। স্থানটিতে ফোলা ও ব্যথা কমানোর জন্য বোরিক পাউডার বা ম্যাকসালফেট কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে 3-4 ঘন্টা পরপর আক্রান্ত স্থানে সেক দেওয়া যেতে পারে। এ রোগের প্রতিরোধ ব্যবস্থা হলো প্রাণীকে স্বাস্থ্যসম্মত স্থানে পালন করতে হবে, যাতে প্রাণী পায়ে আঘাত না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। রোগ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার আশ্রয় নিতে হবে, তাহলে প্রাণীটি এই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। আজকের বারে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।